হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দীঘার একটি খুব ভালো ব্লগ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে। ছুটির দিনে দীঘাতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো আমরা দীঘাতে চলে গেছিলাম দুদিনের জন্য, শনি রবিবার। আর তোমরা সবাই জানো এই দুদিন হচ্ছে দীঘার সিজন, তো খুবই ভালো লাগে এই সময় যেতে। আর আমরা গিয়ে এই হোটেলে উঠেছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে ক্যাসরিনা। এই হোটেলটা একদম বাস ডিপো আছে, বাস ডিপোর সামনেই এই হোটেলটা আছে। এখানে এসি নন এসি খুবই কম খরচে তোমরা পেয়ে যাবেন। মোবাইল নাম্বার আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর এরকম অনেক আরও হোটেল আছে যার নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে নিয়েছি, তোমরা চেক করে নিও। আমরা চলে এসেছি অবস্থিত দীঘাতে, প্রায় 160 কিলোমিটার বাইক চালিয়ে। তো 160 কিলোমিটার বাইক চালিয়ে আজকে আমরা শনিবার রবিবার দুদিন থাকবার জন্য এসেছি। এই হচ্ছে আমাদের রুম। দেখিয়ে দাও রুমটা সবাইকে। আর কত টাকা আমি বলছি তোমরা শুনে অবাক হয়ে যাবে। তো দুদিনের জন্য আমরা রুম ভাড়া নিয়েছি শনিবার রবিবার, মানে এটা দীঘার সিজন। চলে আসো। এই রুমের বৈশিষ্ট্য কি? এই রুমের বৈশিষ্ট্য হচ্ছে এরকম বড় একটা ব্যালকনি পাবে তোমরা। এই ব্যালকনিটা পুরো এদিকে বেরিয়ে আসো। এই ব্যালকনিটা পুরো বাস ডিপোর সামনে আছে। তো এখান থেকে তুমি সন্ধ্যাবেলা বসে সমুদ্রের ভিউ পাবে। এখান থেকে খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এই রুমটা মাত্র আমাদের থেকে 700 টাকা করে পার নাইট নিয়েছে। আমরা দুদিন থাকবো, তো 1400 টাকা আমাদের থেকে নিয়েছে। তো তোমরা যদি আসো, এই রুমের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে বা আমার স্ক্রিনে। তো সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসতে পারো। তো খুবই ভালো রুম, রুমের কন্ডিশন খুবই ভালো। তোমরা দেখে নিতে পারো যে হ্যাঁ দাদা এটা হচ্ছে রুম নাম্বার 303। বলবে রুম নাম্বার 303 বুক করবো তাহলে। হোটেলের ব্যালকনি থেকে যেরকম সমুদ্রের সি বিচ দেখা যাচ্ছে, ঠিক তার সাথে সাথে এখানে তোমরা গেস করো এটা কি। আশা করি তোমরা সবাই জানো, দীঘাতে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেটারও ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তো এটা আমি প্রথমে দেখিনি, তাই ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তো আমি তো দেখে মনে করছি খুবই ভালো হোটেলের ব্যালকনিটা, কারণ এর সাথে সাথে আমি সি বিচের সাথে সাথে আমি জগন্নাথ দেবের মন্দিরটাও দেখতে পাচ্ছি। তো তোমরা আসতে পারো এই হোটেলে, খুবই ভালো। এই যে বাস ডিপো আছে সামনে, বাস ডিপো থেকে এই যে রাস্তাটা আসছে এসে এই যে ক্যাসরিনা হোটেল। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা থেকে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। কি বিশাল তৈরি হচ্ছে, পুরীর মন্দিরের মতো। তো এই হচ্ছে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। তো তাই জন্য আমি একটু ভাবলাম দেখিয়ে দিই, তো ওই জন্য দেখালাম। ও ভাই, তো কাউকে চান করতে দেয়নি এখানে এখন। ও ভাই, সেই মজা সেই মজা সেই মজা। এখন কাউকে জোয়ার ঠিক হয়ে গেলে, জোয়ারটা কমে গেলে তারপর হয়তো এখানে চান করতে দেবে, কারণ এখন তো পুরো ওপরে বোল্ডারের ওপর অব্দি জল চলে এসেছে। তো আমি জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, কারণ আমার তো ভাই মাইক টাইক নেই, নিজের মুখেই কথা বলছি। তো একটু ম্যানেজ করে নিও। সেই সেই আজকে একটু ফাঁকা আছে, এখন একটু পর থেকে ভিড় হয়ে যাবে, কারণ এখন ট্রেনটা ঠিক মতো এসে পৌঁছায়নি। ট্রেনটা পৌঁছাক, তারপরে ভিড়ে তো ভিড় হয়ে যাবে। তো কেমন লাগছে তোমার এখানে এসে? পুরীর সময় তো আমরা তখন ইউটিউব করতাম না বা ফেসবুকও করতাম না, তাই তার অনেক ভিডিও আমরা মিস করেছি। তো এখন আমরা যেহেতু ভিডিও করি, সেই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক। ভিড়টা দেখো বন্ধুরা, শুধু ভিড়টা দেখো। আমরা এটা শনিবারের ভিডিও, ভিড়টা দেখে তুমি অবাক হয়ে যাবে। প্রায় 50-60 হাজার মানুষ এখানে চান করছে একসাথে। ওল্ড দীঘাতে, তো ওল্ড দীঘার এটা হচ্ছে বিশ্বকর্মা গেটে, তোমরা সবাই জানো। তো সবাই এই জায়গাটা খুব প্রিয়, এই জায়গাটা সবাই ছবি তোলে। তাই আমাদেরও ম্যাডাম বলেছে এখানে ছবি তুলতে এসেছে, কিন্তু হাওয়ায় চুল ফুল সব উল্টে চলে যাচ্ছে। এই সব একটু আগে জল হয়েছে তো প্রচুর, তাই হাওয়াটা প্রচুর পরিমাণে দিচ্ছে। তো তোমরা হয়তো বড় বড় করে আওয়াজ হচ্ছে তোমাদের শুনতে।
তো একটু মানিয়ে গুছিয়ে নিও। দীঘায় গেলে আর দীঘার ওল্ড দীঘার মার্কেটে ঘুরলে না সেটা তো আর হয় না। তো দীঘার ওল্ড দীঘার মার্কেটে গেলে তোমরা অনেকেই জানো এখানে অনেক কম টাকায় অনেক কিছু পাওয়া যায়। তবে হ্যাঁ, কালেকশান বেশি অতটা আমার চোখে পড়লো না যে প্রচুর পরিমাণে নানা রকম কালেকশান আছে, কিন্তু হ্যাঁ জুয়েলারির দামগুলো অনেকটাই বেশি। এখানে বলছে 300 টাকা 350 টাকা করে কানের দুলের দাম, যদিও আমার অতটা জানা নেই কতটা করে দাম কী হবে। তো যারা মেয়েরা যায় ওখানে যারা জানে, তো হ্যাঁ ব্যাগ ট্যাগের প্রাইসগুলো একটু কমই বলছে। মাদুর এখানে খুব বিক্রি হচ্ছে দেখছিলাম, কাঠির মাদুর এখানে অনেক বিক্রি হচ্ছে। তারপরে এই শামুক ঝিনুক দিয়ে তৈরি করা গেটের সামনে যেগুলো ঝোলায় ওগুলোও খুব সুন্দর, এখানে অনেক রকমের বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এগুলো খুব ভালো লাগলো মার্কেটটা দেখে। তবে হ্যাঁ, আমি বলবো না যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস একটু হাই হতে পারে আমার মতে হয়েছে। এবার অন্যজনের নানা রকম মতবার হতে পারে। আমার মতে বলে যে খুব একটা কম দাম নয়, অনেকটাই বেশি দাম। তবে হ্যাঁ, তোমরা ঘুরে আসতে পারো দীঘায় গেলে। ওল্ড দীঘা রাত্রেবেলা ওল্ড দীঘার মার্কেটে গিয়ে মাছ ভাজা আর মার্কেটে গিয়ে তোমরা চুটিয়ে আনন্দ করে আসতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে এরকম আরও নতুন অনেক ধরনের ব্লগ পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা খুব ভালো থেকো। চলো টাটা, বাই।